কথা বলতে পারবো। আমি কথা না বাড়িয়ে বলি, আর এক সেকেন্ড দেরি না করে নির্বাচনের যে কথা বলছেন, এখনো কেন মানুষ বিশ্বাস করে না? আপনার বডি ল্যাঙ্গুয়েজই খারাপ। আপনার সমর্থিতরা বলে ইলেকশন করবো না, আর আপনি শর্ত জোড়া দেন সংস্কারের। আজকে সংস্কারের নামে ওই যে শ্রমিক কৃষক বিরোধী মানুষের স্বার্থ রক্ষা করছেন না, কিন্তু আমাদের সংবিধানের 4 মূলনীতি পরিবর্তন করতে চান। আমাদের যে শাসনতন্ত্রের কাঠামো আছে অধিক খরচ করে দ্বিকক্ষ করতে চান। নারীদের আসন না বাড়িয়ে এমন কাজ করতে চান 50 সাল পর্যন্ত যাতে ঝুলে যায়। আমরা বামপন্থীরা বলেছি গণতান্ত্রিক সংস্কার চাই, কিন্তু যে সংস্কার জনগণের কল্যাণ করবে না তার সাথে আমরা নাই, আমরা থাকবো না। তাই বলেছি অনতি বিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিরাতে ক্ষমতা হস্তান্তর করেন। এই দাবিতে আমাদের এই সমাবেশে যারা এসেছেন তাদের ধন্যবাদ জানিয়ে এলাকায় এলাকায় ফিরে যে জনমত করে বিদেশ থেকে এলএনজি আমদানি করার জন্য উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। এই সরকারও সেই এলএনজি আমদানি করে। সেই এলএনজি আমরা প্রতিযোগিতামূলক দরে যেখান থেকে কমে পাই সেখান থেকে আমরা কিনি, কুয়েত থেকে কিনি, কাতার থেকে কিনি, বিভিন্ন দেশ থেকে আমরা এলএনজি কিনি। কিন্তু কিছুদিন আগে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যে একটা গোপনীয়তার চুক্তি করেছে, সেই চুক্তি অনুযায়ী বলছে যে এলএনজি এখন কুয়েত থেকে কাতার থেকে বাংলাদেশ কিনতে পারবে না, আমেরিকার কাছ থেকে কিনতে হবে। সেই কারণে আমরা দেখলাম কয়দিন আগে ওই যে মার্কিন রাষ্ট্রদূত ছিল বাংলাদেশে পিটার ডি হাস, সে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এলএনজি কোম্পানির কর্মকর্তা সিইও, সেখানে কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিল। সেই কোম্পানির সাথে চুক্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এলএনজি কেনার। অর্থাৎ এইভাবে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ওই সাম্রাজ্যবাদীদের যে স্বার্থ, সেই স্বার্থ এই ইউনুস সরকারও বিগত 53 বছরে যে সরকারগুলো ছিল সেই সরকারের ধারাবাহিকতায় এই সরকারও পরিচালনা করছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা শুনেছেন যে গণ অভ্যুত্থানের চেতনা ছিল শ্রমিকের ন্যূনতম মজুরি, শ্রমিকের জীবনের নিরাপত্তা। সেখানে শেখ হাসিনা মজুরি চাইতে গেলে শ্রমিকদেরকে গুলি করত। ইউনুস সরকার ক্ষমতায় আসার পরে আশুলিয়াতে শ্রমিকদেরকে গুলি করা হত্যা করা হয়েছে এবং নীলফামারী ইপিজেডে সেখানেও গুলি করা হত্যা করা হয়েছে। অর্থাৎ এই সরকার ওই বৈষম্য বিরোধী স্লোগান দিয়ে যে অভ্যুত্থান হয়েছে সেই চেতনাকে ধারণ করে না। এই সরকারও মালিক শ্রেণীর সরকার, ধনিক শ্রেণীর সরকার, গরিব মানুষকে হত্যা করা, নির্যাতন করা, নিপীড়ন করা হলো এই সরকারের দায়িত্ব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশে এখানে একদিকে ডানপন্থা, সেই ডানপন্থার উত্থান ঘটেছে। এই কারণে ঘটেছে আপনারা জানেন যে বিগত 54 বছর ধরে এই দেশে যারা শাসন করেছে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ শাসন করেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ যেটা কোন জনগণের যুদ্ধ, জনযুদ্ধ, সেটাকে দলীয় যুদ্ধে পরিণত করেছিল। আওয়ামী লীগের পারিবারিক যুদ্ধে সেটা পরিণত করেছিল। আর স্বাধীনতা বিরোধী শক্তি, ধর্মান্ধ মৌলবাদী শক্তি, তারাও এটাকে সেই আওয়ামী বয়ান, সেটাকে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের যুদ্ধ হিসাবে বলে এখানে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছে, বিভ্রান্ত করে চলেছে। আমরা বলতে চাই মুক্তিযুদ্ধ ছিল জনগণের যুদ্ধ, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য করে আওয়ামী লীগ দেশে গুম করেছে, খুন করেছে, লুটপাট করেছে, টাকা পাচার করেছে, ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হয়েছে, মানুষের জীবনে দুর্ভোগ নামিয়ে এনেছে। সে কারণে ওই চেতনার বাণিজ্যের নামে যে দেশ শাসনে ফ্যাসিবাদী দুঃশাসন চালিয়েছিল সেই দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল। কিন্তু আমরা বলতে চাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ছিল সাম্যের চেতনা, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ছিল